ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র R+ গোল্ডে। মহুয়া মৈত্র সাংসদ পদ খারিজ মামলাটি দ্রুত শুনতে আজকে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। দুপুর 2টোয় ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে, মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ মামলাটি দ্রুত শুনতে রাজি হয়েছে দেশের শীর্ষ আদালত। আজ দুপুর 2টোয় এই মামলাটি শুনানি বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি SV ভাট্টির ডিভিশন বেঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতদা, সুপ্রভাত। অবশেষে সুপ্রিম কোর্ট এই মামলাটি দ্রুত শুনতে রাজি হয়েছে। কি মনে হচ্ছে সুপ্রিম কোর্টকে যে ডিসিশন নেওয়া হয়েছে মহুয়ার ওপর, এই জায়গা থেকে ফিরিয়ে দিতে পারে তার সাংসদ পদ? খুবই গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন, তার কারণ আমরা রাহুল গান্ধীর ক্ষেত্রেও একই দেখেছি যে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছিল। মহুয়া মৈত্রর ক্ষেত্রে যেভাবে আর কি বিষয়টা এসেছে, সেখানে খুব দ্রুততার সাথে তড়িঘড়ি কোনো বিষয়কে অবলম্বন করা হয়েছে কিনা এটা নিঃসন্দেহে সুপ্রিম কোর্ট দেখবে। তার ডিভিশন বেঞ্চের দুজন বিচারপতি তারা নিশ্চয়ই এটা দেখবেন। এবং কোথাও হচ্ছে লগ ইন পাসওয়ার্ডের ক্ষেত্রে বা হচ্ছে ক্যাশ ফর কোয়ারি এই বিষয়টা আদৌ এসছে কিনা, এগুলো সবটাই হচ্ছে বিচার্য বিষয়। আইনের অনেকগুলো এখানে দিক আছে, সেই সমস্ত দিকগুলোকে তারা পর্যালোচনা করবেন এবং সুপ্রিম কোর্টে যদি এই ক্ষেত্রে ডিসিশনটাকে তারা মানে উঠে দেন আর কি, যে এক্সপালশনটা তার ক্ষেত্রে এটা একটা লঘু ভাবে কুদণ্ড হয়ে গেছে, তাহলে এটা মহুয়া মৈত্রর কাছে নির্বাচনে 2024-এর আগে একটা নিঃসন্দেহে বড় জয় হবে। আর যদি বিষয়টা তড়িঘড়ি শুনতেছে, আবার এটাই একটা দিক হচ্ছে যে নির্বাচনের প্রাককালে দেশে এটাকে নিয়ে একটা বিবাদ তৈরি হয়েছে। পরবর্তী ক্ষেত্রে সংসদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নানা রকম প্রশ্ন উঠেছে। এরকম একটা অবস্থায় সুপ্রিম কোর্টের আজকে তার যে শুনানি শুরু হচ্ছে মহুয়া মৈত্রর ব্যাপারে, এটা নিঃসন্দেহে একটা প্রত্যেকেরই একটা ওখানে একটা দৃষ্টি থাকবে যে এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অবজারভেশনটা কি, কোথাও কোনো জায়গায় বেআইনি কাজ হয়েছে কিনা মহুয়া মৈত্রর দিক থেকে, বা যদি বেআইনি কাজ হয়ে থাকে তাহলে যে ডিসিশন নেওয়া হয়েছে সেই ডিসিশনটা মধ্যে যৌক্তিকতা কতটা আছে, অনেকগুলো দিক ক্ষেত্রে রয়েছে। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে।